আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন ইন্ডিয়াতে মাইক্রোম্যাক্স তাদের যাত্রা নতুন করে শুরু করেছে এবং এই জন্য তারা দুইটা ধামাকে স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছে। একটা হচ্ছে IN1 আর একটা হচ্ছে IN1B। সো এই দুইটা স্মার্টফোন খুবই এক্সাইটিং এবং আমি নিজেও অনেক বেশি এর স্পেক্স নিয়ে অনেক বেশি এক্সাইটিং, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে তার আগে আপনাদেরকে অন্যান্য টেক নিউজ সম্পর্কে একটু জানিয়ে নিতে চাই, এই জন্য আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো টেক নিউজ জুড়ে। তো প্রথমে যে নিউজটা আসছে সেটা হচ্ছে স্যামসাংয়ের কাছ থেকে, কারণ স্যামসাং নতুন একটা টেকনোলজি ডেভেলপ করছে যার মাধ্যমে তারা আপনার হারিয়ে যাওয়া ফোনটিকে খুবই ইজিলি খুঁজে বের করতে পারবে। এতদিন পর্যন্ত আমাদের কোনো স্মার্টফোন হারিয়ে গেলে সেটা হয়তো ইন্টারনেটে কানেক্টেড থাকতে হতো অথবা পুলিশের কাছে কমপ্লেন করতে হতো, তারপরে আমরা সেই ফোনটার ট্র্যাক করে খুঁজে বের করতে পারতাম। বাট রিসেন্টলি স্যামসাং এমন একটা টেকনোলজি ডেভেলপ করেছে যার ফলে আপনার ফোনটা ইন্টারনেট কিংবা কোনো রকমের নেটওয়ার্কে কানেক্টেড না থাকলেও সেই ফোনটা আপনি হারিয়ে গেলে খুঁজে বের করতে পারবেন। এক্ষেত্রে স্যামসাং সাহায্য নেবে আসলে ব্লুটুথ টেকনোলজির। এই ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনটির আশেপাশে যদি কোনো স্মার্টফোন ব্যবহারকারী থাকে তাহলে তার ফোনে ওই ব্লুটুথ সিগন্যালটা যাবে এবং তার ফোনের মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার স্মার্টফোনটা ওই ব্যক্তির আশেপাশেই আছে, যার ফলে আপনি খুবই ইজিলি আপনার যে কোনো হেডফোনস অথবা স্মার্ট ওয়াচ অথবা স্মার্টফোনের মতো ব্লুটুথ ডিভাইস কানেক্টেড ডিভাইসগুলো খুবই ইজিলি খুঁজে বের করতে পারবেন। এর পাশাপাশি স্যামসাংয়ের একজন নামকরা লিকার রোল্যান্ড কোয়েন্ট নামে একজন ব্যক্তি অলরেডি টুইটারে একটা টুইট করে দিয়েছেন স্যামসাংয়ের নেক্সট ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি S21 এর প্রোডাকশন অলরেডি স্টার্ট হয়েছে। মানে এটা তৈরি করা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিগুলোতে এবং এর থেকে বোঝা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই আপনি হয়তো স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজটা পেতে যাচ্ছেন। এর আগে দেখা যেত স্যামসাংয়ের ডিভাইসগুলো সাধারণভাবে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হতো, বাট 1 মাস আগিয়ে আনা হয়েছে। এটার কারণ আমি সঠিকভাবে বলতে পারবো না, বাট এ থেকে আন্দাজ করা যাচ্ছে এটা হয়তো আইফোন 12-এর সাথে টক্কর দিতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21, সেই জন্যই তারা হয়তো তাদের লঞ্চ ডেট একটু এগিয়ে এনেছে। সো দেখা যাক স্যামসাং গ্যালাক্সি S21 আসলেই বাজারে কবে নাগাদ লঞ্চ হয়। তবে এতটুকু নিশ্চিত যে স্যামসাং তাদের লেটেস্ট Exynos 1080 CPU এর মাধ্যমে তাদের S21 এর যাত্রা শুরু করবে এবং অলরেডি সেই প্রসেসরটাও বাজারে এসে গেছে এবং সেটার কিছু অনটুটো বেঞ্চমার্কিং লিকও আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি সেই Exynos 1080 CPU এর অন্তত বেঞ্চমার্কিং স্কোর হচ্ছে 6,50,000-এর মতো, যেটা গত বছরের স্ন্যাপড্রাগনের 865+ প্রসেসর থেকে কিছুটা আপগ্রেডেড একটু ভার্সন। সো আপনারা বুঝতে পারছেন এবছরের S21 সিরিজের Exynos এবং স্ন্যাপড্রাগন ভার্সনের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের পারফরমেন্স গ্যাপ দেখা যাবে, কারণ স্ন্যাপড্রাগনের 875 যে প্রসেসরটা সেটার অন্তত বেঞ্চমার্কিং স্কোর কিন্তু অলরেডি ইন্টারনেটে দেখা যাচ্ছে এবং সেটার স্কোর প্রায় 8,47,000-এর মতো, যেটা Exynosের থেকে প্রায় 25% ফাস্টার। সো আমরা বলতেই পারি পারফরমেন্স, হিটিং ইস্যু এবং গেমিং পারফরমেন্স অথবা ক্যামেরা পারফরমেন্স সব কিছুতেই এবছর কিন্তু স্ন্যাপড্রাগনটা অনেক বেটার পারফর্ম করবে Exynosের থেকে। সো এই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন, স্যামসাং কি এবছর তাদের Exynos এবং স্ন্যাপড্রাগনের ভার্সন দুইটার প্রাইসের মধ্যে কিছুটা তারতম্য রাখবে? সেটা আপনার কাছে কী মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এর পাশাপাশি এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ভিডিওতে একটা ডিসলাইক দিতে পারেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেন আপনার কাছে এই ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লাগেনি। তো চলুন এবার আমরা আসল কথা চলে যাই, মাইক্রোম্যাক্স ইন্ডিয়াতে কী ফোন লঞ্চ করলো সেটা একটু জেনে আসি। মাইক্রোম্যাক্স আসলে তাদের দুইটা স্মার্টফোন লঞ্চ করেছে, একটা হচ্ছে মাইক্রোম্যাক্স ইন নোট 1 এবং নোট 1B, যাদের মধ্যে নোট 1টা হচ্ছে একটু হায়ার স্পেকের ভ্যারিয়েন্ট এবং নোট 1Bটা হচ্ছে একটু লোয়ার স্পেকের ভ্যারিয়েন্ট। এবং নোট 1 যেই স্মার্টফোনটা সেটাতে মোটামুটি ডিসেন্ট লেভেলের একটা স্পেক্স থাকছে, সেখানে আপনারা 4GB র্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়েন্ট পাবেন এবং সেটার প্রাইসিং ধরা হয়েছে 10,999 রুপি, যেটা ইনসেইনলি একটা গুড ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন আমি বলবো। এবং বাংলাদেশে আসলে সেটার প্রাইসিং হয়তো 14-15 হাজার টাকা হবে। বাংলাদেশে আসলে কি প্রাইসিং হবে সেটা এখনও পর্যন্ত আমি বলতে পারছি না, তবে যেটা আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে এটার স্পেসিফিকেশন। এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের ফুল HD+ IPS ডিসপ্লে, যার স্পেক্ট রেশিও হচ্ছে 21:9। এটাতে 60 হার্টজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লে ব্রাইটনেস সর্বোচ্চ 450 নিটস পর্যন্ত যেতে পারে এবং এটার উপরে নিচে মোটামুটিভাবে কম থিন একটা বেজেল দেখতে পাওয়া গেছে এবং এখানে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেল একটা 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। স্পেসিফিকেশন দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না। এর ডিজাইনের ব্যাকপার্টের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা গ্লসি প্লাস্টিক ফিনিশ ব্যবহার করা হয়েছে, যেটা এক্স প্যাটার্নের একটা ডিজাইন, যেটা আমার কাছে পার্সোনালি খুব একটা খারাপ লাগেনি। পাশাপাশি এখানে যে ফিঙ্গারপ্রিন্ট
ফ্লুইড সেন্সর ব্যবহার করা হয়েছে সেটাও হয়তো খুব ভাস্ট অ্যান্ড অ্যাকুরেট হওয়ার কথা। এর পাশাপাশি এখানে যে কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের সেন্সর। কোন সেন্সর সনি নাকি স্যামসাং সেটা এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে এখানে বাকি যে 3টা সেন্সর তাদের মধ্যে 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং এখানে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। অনেকে একটু আর্গু করতে পারেন G85 প্রসেসরটা না দিয়ে আরেকটা বেটার প্রসেসর দিতে পারতো, বাট আমার মতে এই প্রাইস রেঞ্জে এই প্রসেসরটা একদমই ঠিক আছে। এবং আপনাদের কাছে এই নোট 1 স্মার্টফোনটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এর পাশাপাশি মাইক্রোম্যাক্স যে তাদের নোট 1B সিরিজটা লঞ্চ করেছে সেটা সম্পর্কেও একটু কথা বলতে চাই, কারণ সেটার প্রাইস ইন্ডিয়াতে ধরা হয়েছে 6,990 রুপি এবং এটার দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। একটা হচ্ছে 2GB 32GB এবং আরেকটা হচ্ছে 4GB 64GB পর্যন্ত, এই দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এবং এখানে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর, HD+-এর ডিসপ্লে, এখানে প্লাস্টিকের বডি অ্যান্ড কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। সো বিস্তারিত নিয়ে কথা বলবো। এই দুটো যদি বাংলাদেশে আসলে অবশ্যই এই দুটো ফোনে রিভিউ করা হবে, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ওকে, মাইক্রোম্যাক্স নিয়ে কথা বলতে বলতে এবার একটু শাওমি নিয়ে কথা বলা যাক। শাওমি আসলে তাদের নতুন একটা স্মার্টফোন বা ফোল্ডিং স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে এবং সেটা অলরেডি XDA ডেভেলপার্সের যারা ডেভেলপার রয়েছে তারা MIUI এর কোড দেখে অলরেডি বুঝে ফেলেছেন এবং সেখান থেকে একটা আন্দাজ করছেন যে সেখানে ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। এখনও পর্যন্ত কিন্তু শাওমির কাছ থেকে কোনো ফোল্ডিং ডিভাইস আসেনি যেটা অ্যাকচুয়ালি বাজারে কিনতে পাওয়া যেত। অ্যান্ড দেখা যাক এইটা আসলে কবে নাগাদ বাজারে আসে এবং বাজারে আসলে তারা আসলে কত কম প্রাইসে বাজারে নিয়ে আসতে পারে। সবসময় যেহেতু আমাদের শাওমির কাছ থেকে এক্সপেকটেশন থাকে অনেক কম প্রাইসে ভালো স্মার্টফোনগুলো নিয়ে আসার, সো দেখা যাক তাদের সেই স্মার্টফোনটা কবে নাগাদ বাজারে আসে। তবে সেই স্মার্টফোনটা বাজারে আসুক আর নাই আসুক, তারা কিন্তু অলরেডি বাজার দাপিয়ে বেড়াচ্ছে। কারণ গত কিছুদিন আগে বের হওয়া একটা জরিপ থেকে দেখা যাচ্ছে শাওমি কিন্তু বর্তমানে বিশ্বের 3য় সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হওয়া স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একটা। এদের মধ্যে প্রথম স্থানে রয়েছে স্যামসাং, সেকেন্ডে রয়েছে হুয়াওয়ে, থার্ডে শাওমি এবং চতুর্থ নম্বরে রয়েছে অ্যাপেল। এর আগে অ্যাপেল আসলে 3 নম্বরে ছিল এবং অ্যাপেলকে টপকিয়েই আসলে শাওমি তাদের 3 নম্বরের পর্যায়ে চলে গেছে। তবে অ্যাপেলকে যতই সরিয়ে দেয় অ্যাপেলের তার কোনো কিছু যায় আসে না, কারণ স্যামসাং যত বেশি স্মার্টফোনে বিক্রি করুক না কেন তার থেকে আইফোনের প্রাইস যেহেতু অনেক বেশি থাকে সেগুলোতে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি হয়। সো বলা যায় স্যামসাং কিংবা হুয়াওয়ে বেশি স্মার্টফোন বিক্রি করলেও আলটিমেটলি কিন্তু লাভবান হচ্ছে অ্যাপেল, কারণ তাদের প্রত্যেকটা ডিভাইস $800 থেকে $1,000 কিংবা আরও বেশি প্রাইস রেঞ্জের হয়ে থাকে, যেখানে স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিক্রি হয় স্মার্টফোনগুলোর প্রাইস রেঞ্জ মাত্র $300। সো বুঝতে পারছেন অ্যাপেল ইজ অলওয়েজ অ্যাপেল। এবং সবশেষে অ্যাপেলেরই একটা নিউজ দিয়ে আমাদের টেক নিউজ শেষ করব, যেই নিউজটা হচ্ছে অ্যাপেল নতুন একটা টেকনোলজি ডেভেলপ করতে যাচ্ছে যার মাধ্যমে তারা তাদের নেক্সট জেনারেশনের এয়ারপডসে ভলিউম কন্ট্রোলিংয়ের সিস্টেম রাখবে। এতদিন পর্যন্ত যেই প্রাইস রেঞ্জেরই আপনি TWS কিনতেন না কেন সেগুলোতে কিন্তু কোনোভাবে ফিজিক্যালভাবে ভলিউম বাড়ানো কিংবা কমানোর কোনো ধরনের অপশন ছিল না। হয়তো আপনাকে গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিতে হতো কিংবা আপনার স্মার্টফোন থেকে ভলিউমটা কন্ট্রোল করতে হতো। বাট জানি না আসলে অ্যাপেল কী করবে, তবে এটা খুব একটা ইনোভেটিভ জিনিস তারা অবশ্যই বাজারে নিয়ে আসবে। সো দেখা যাক তারা তাদের পরবর্তী জেনারেশনের এয়ারপডস কবে বাজারে নিয়ে আসে এবং তাদের দেখে কোন কোন কোম্পানি আসলে সেগুলো কপি করা স্টার্ট করে। সো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।